الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির মধ্যে হায়াত দান করলাম, তোমাদের জন্য মৌত সৃষ্টি করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত আর মৌতকে কেন সৃষ্টি করলাম জানো? আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষ, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে সুন্দর আমল করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, আমি তোমাদের মধ্যে দেখব কোন ব্যক্তি সবচাইতে বেশি আমল করতে পারে, এই কথা আল্লাহ তাআলা বলে নাই। সুতরাং আল্লাহ তাআলা বলে আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের মধ্যে দেখব কোন ব্যক্তির আমল সবচাইতে বেশি সুন্দর হয়। এজন্য বেশি আমলের প্রয়োজন নাই, আমল যতটুকু করবেন আমলটাকে সাজানো হইতে হবে, আমলটাকে গোছালো হইতে হবে। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত একটি ঘটনা বলেই আমার আলোচনা শেষ করে দেব। মুহতারাম হাজিরিন, জগৎ বিখ্যাত একজন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা। তিনি হাদিস সংগ্রহ করবার জন্য তিনি দিনে রাতে সফর করতেন, দেশ বিদেশে সফর করতেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, বুড়ো হয়ে গেছেন, এরপরেও তিনি হাদিস সংগ্রহ করবার জন্য দেশ বিদেশে তিনি সফর করা শুরু করেছেন। সফর করতেছেন একটা হাদিস মাত্র কালেকশন করবার জন্য, একটা হাদিস মাত্র সংগ্রহ করবার জন্য। দেশ থেকে দেশান্তরে তিনি এরকম দিনের পর দিন, রাতের পর রাত তিনি সফর করতেছেন। মুহতারাম হাজিরিন, সফর করতে করতে কয়েকদিন সফর করার পরে সফর যখন একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আর মাত্র কয়েকদিন তিনি সফর করবেন। লম্বা সফর করার পরে তিনি শেষ সময়ে তিনি এমন এক অচেনা এক এলাকায় চলে গেছেন, যে এলাকায় তিনি আগে কখনো যান নাই। মুহতারাম হাজিরিন, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এমন এক অচেনা এলাকার মধ্যে চলে গেছে, যে অচেনা এলাকার মধ্যে আগে কোনোদিন ইমাম আহমদ ইবনে হাম্বল যায় নাই। এলাকার মধ্যে চলে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে, কনকনে শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, এশারের নামাজ মসজিদের মধ্যে আদায় করব, আদায় করার পর আজকে রাতটা এই মসজিদের মধ্যে কাটিয়ে দেব, পরের দিন সকাল থেকে আবার আমি সফর শুরু করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি রাত মসজিদে থাকবার জন্য এশারের নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে আদায় করলেন। জামাতের সাথে মসজিদের মধ্যে এশারের নামাজ আদায় করার পরে তিনি মসজিদের এক কিনারে বসে, মসজিদের এক কিনারে শুয়ে শুয়ে তিনি হাদিস মুতাআলা করছেন, হাদিসের কিতাব নিয়ে তিনি গবেষণা করতেছেন। এমন সময় ইমাম সাহেব ডাক দিয়ে বলে, হুজুর আপনি কে? আপনাকে আমি চিনলাম না। সকল মুসল্লি তো মসজিদ থেকে চলে যাচ্ছে, আপনিও চলে যান, কারণ মসজিদের গেটের মধ্যে আমাকে তালা মারতে হবে। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি কোনো মতো আজকের রাতটা আপনার মসজিদে থাকবার মতো সুযোগ করে দেন, পরের দিনে আমি আবার আমার সফর শুরু করে দেব। ইমাম অনেক জোরাজোরি করলেন না, মসজিদের ভিতরে আপনার থাকা চলবে না। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি
তার খেতা বালিশ সব কিছুকে গুছাইয়া, তার সমস্ত কিছুকে পটলা বানাইয়া তার ঘাড়ের মধ্যে নিয়া তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসলেন, ইমাম আর আহমদ ইবনে হাম্বলের মধ্যে তর্ক বিতর্ক চলছে। এমন সময় দূর থেকে একজন রুটিওয়ালা, একজন রুটি বিক্রেতা তাকায় দেখে কোন যেন এক মুসাফিরের সঙ্গে ইমাম, মসজিদের ইমাম তর্ক করছে। ওই ব্যক্তিটা আগায় আসলো, আগায় আসার পরে বলে, হুজুর বলেন কি সমস্যা, কি হয়েছে আমাকে বলেন। রুটি বিক্রেতার কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবারে আজকের রাতটা আমি এই মসজিদে থাকতে চেয়েছিলাম, অনেক দূর থেকে সফর করেছি, রাত্রে কোথায় যাব, যাওয়ার মতো জায়গা নাই। আজকে রাতটা আমি এখানে অতিক্রম করলে পরের দিনে আমি আবার সকাল থেকে সফর শুরু করে দিতাম। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শোনার পরে রুটির দোকানওয়ালা চিল্লায় বলে, ও হুজুর, এই বাজারের মধ্যে আমি রুটি বিক্রি করি, বাজারের মধ্যে আমার একটা চুলা আছে, আমার একটা দোকান আছে, ওই দোকানের মধ্যে সারা রাত আমি রুটি বিক্রি করি, সারা রাত আমি রুটি বানাই আর বিক্রি করি। ও হুজুর, আপনি যদি চান আপনি আমার দোকানের মধ্যে সময় পার করবেন, তাহলে আপনার যদি কোনো অসুবিধা না হয় আপনি আমার দোকানে আইসা আজকের এই রাত আপনি অতিবাহিত করতে পারেন। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই যুগের এমন একজন বিখ্যাত ইমাম, যার নাম শুনলেই এক বাক্যে সকলে চিনে ফেলে, কিন্তু তার পরিচয় তিনি দিলেন না। এইবার ওই রুটিওয়ালা যুবককে বলে, ও যুবক, চলো তোমার দোকানের মধ্যে আজকের রাত আমি অতিবাহিত করব। এইবার সে রুটিওয়ালার দোকানে চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির দোকানের পাশে গিয়া বসলো। কনকনে শীতের রাত, তন্দুর রুটি সেকে, আর ওই যুবক যখন তন্দুর রুটি বিক্রি করে ওই চুলার আঁচের মধ্যে সে বসে বসে রাত অতিবাহিত করলো। কিন্তু সে বসে বসে হাদিস মুতালা করছে, কিতাব গবেষণা করছে। এমন সময় তাকায় দেখে ওই রুটিওয়ালা, ওই রুটি বিক্রি করনেওয়ালা যুবকের মধ্যে আশ্চর্য ধরনের একটা আমল দেখতে পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে ওই যুবক যখন রুটি বানায়, রুটি বানানোর জন্য যখন খামিরাগুলোকে তৈরি করে, ওই যুবকের জবান দিয়া উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বানায় ফেলে, আবার ওই যুবক বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন সেই রুটিগুলোকে চুলার ভিতরে সেকে, আবার বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওই রুটিগুলো কাস্টমারের হাতে দিয়ে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কাস্টমারের হাত থেকে টাকা নিয়া ওই টাকাটা যখন ক্যাশ বক্সের মধ্যে রেখে দেয়, আবার যুবকের জবান দিয়ে শোনা যায় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি এই আমল কতদিন যাবত করো, আর এই আমলের বিনিময় তুমি আল্লাহ তাআলার কাছে বিশেষ কোনো সুবিধা পেয়েছো কিনা? যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির ভাই, এই আমল এমন একটা দামি আমল, এই আমল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এই আমল আমি কোনোদিন ছাড়ি না, বহুদিন যাবত এই আমল আমি করে আসতেছি। মুসাফির ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, বলো এই আমলের বিনিময় তুমি আল্লাহ তাআলার কাছে কি এমন বিশেষ মর্যাদা পেয়েছো যার কারণে তুমি এই আমল এখনো পর্যন্ত ছাড়তে পারো না? যুবক ডাক দিয়া বলে, ও মুসাফির, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে আজকে আপনার কাছে এমন একটা কথা বলতে চাই, আপনি হয়তো বিশ্বাস করবেন না। ও মুসাফির, এই ইস্তেগফারের আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবেন না।
কিন্তু ওই ব্যক্তি আরেকটা আশ্চর্যজনক কথা বললেন। রুটিওয়ালা ডাক দেয়া বলে, ও মুসাফির, আমার জীবনে প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা শুনেছেন, কবুল করেছেন। কিন্তু একটা মাত্র দোয়া বহুদিন যাবত আমি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন একটা মাত্র দোয়া আমার কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো অবাক হয়ে গেলেন, তোমার সব দোয়া আল্লাহ কবুল করেছে, একটা মাত্র দোয়া কবুল করে নাই। কোন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই? একটু বলো দেখি, আমি একটু তোমার সেই কথা শুনতে চাই। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, একটা মাত্র দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করি। ও আল্লাহ, এই যুগের সবচাইতে বড় একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুগের সর্বশ্রেষ্ঠ একজন আলেম, সর্বশ্রেষ্ঠ একজন ইমাম। ও আল্লাহ, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার জীবদ্দশায় আপনি মুলাকাত করায় দেন। এই দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করি, কিন্তু আমার এই দোয়া কেন যেন আল্লাহ তাআলা কবুল করে না। এই কথা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝর্ণার মতো পড়া শুরু হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেলেন আর ডাক দিয়ে বলে, ও যুবক, আজকে তুমি যে দোয়া আজকের পর পর্যন্ত যে দোয়া তুমি আল্লাহ তাআলার কাছে করেছো, তুমি মনে করেছো সেই দোয়া আল্লাহ তাআলা তোমার কবুল করে নাই। আজকে সেই দোয়া আল্লাহ তাআলা তোমার কবুল করেছেন। এই যে নগণ্য একজন ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটাই হলো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য ইস্তেগফারের আমল আমরা বেশি বেশি করে পড়ব। ইস্তেগফারের আমল যদি আমাদের জীবনে আমরা নিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিতে চাই। সকলের কাছে দোয়া নিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।